ঠাকুমা, ও ঠাকুমা, ঘুমাচ্ছ নাকি? রান্না করবে না? কি? ও পুটি, হ্যাঁ গো, আমি। তোমার শরীর খারাপ নাকি? এ কি গো, তোমার যে খুব জ্বর, গা যে পুড়ে যাচ্ছে। কি করি এখন? দাঁড়াও, মাকে ডাকি। না, যমুনা কাকিমাকে ডাকি। দাঁড়াও, তুমি শুয়ে থাকো, আমি আসছি এক্ষুনি। কি হয়েছে গো খুড়িমা? শরীর খারাপ নাকি? জ্বর কখন থেকে হলো? কই দেখি, তোমার গা হাতটা একটু টিপে দিই, আরাম লাগবে। আহ কি আরাম! তুই বেঁচে থাক যমুনা। তুমি চুপ করে শুয়ে থাকো তো একটু। কিছু খেয়েছো তো? রাত থেকে জ্বর, কিছু রাঁধতেও পারিনি, তাই কিছু খাওয়াও হয়নি। আমি এ ঘরে মরলুম কি বাঁচলুম, কেউ একবার দেখতেও আসে না। খিদেতে পেটের নাড়ি শুকিয়ে যাচ্ছে, কিন্তু কাকে বলবো? নিজের বউ যখন একবার ঘুরেও তাকায় না, তখন কার কাছে আর দুঃখ করব? ছেলেটারও কোনো দোষ নেই, সপ্তাহে একটা দিনের জন্য ঘরে আসে, সে আর কটা দিক লক্ষ্য রাখবে? এই নাতনিটা তবু আসে এই বুড়িটার কাছে মাঝে মাঝে। তুমি এই শরীর খারাপ গায়ে নিয়ে এত বক বক করছো কেন? চুপ করে একটু শোও না। এই পুঁটি, তুই এখানটায় ঠাকুমার কাছে একটু বস তো। আমি দুটো গরম ভাত আর মাছ ভাজা পাঠাচ্ছি। তুই আমার মেয়ের মতো যমুনা, তুই যা করিস আমার জন্য, দেখছি তো নিজের পেটের ছেলেও অত করে নে। শোন না যমুনা, তোকে একটা কথা বলবো, রাগ করবি না তো? না, কি বলো না। তোদের তো অনেক পুঁইশাক হয়েছে, আমাকে একদিন পুঁইশাকের চচ্চড়ি করে খাওয়াবি? ই আর এমন কি? ঠিক আছে, তুমি সুস্থ হয়ে যাও, একদিন তোমাকে পুঁই শাক রান্না করে খাওয়াবো। ঠিক আছে। না, আমি যাই। বস রে পুঁটি, ঠাকুমার কাছে বস। আমি নেপোর হাতে ভাত পাঠিয়ে দিচ্ছি। কি রে পুটি, ভাত নিয়ে তখন থেকে নেড়ে যাচ্ছিস, খাচ্ছিস না কেন? মা, তোমাকে একটা কথা বলবো, তুমি রেগে যাবে না তো? কি? সত্যি রেগে যাবে না তো? আরে কি হয়েছে বল না, তখন থেকে নাটক করছিস কেন? ঠাকুমাকে আজকে দুটো গরম রুটি করে দেবে? ঠাকুমার না খুব জ্বর। যমুনা কাকি এসেছিল দুপুরবেলা, দুটো ভাত দিয়েছে আর মাছ ভাজাও দিয়ে গেছে, কিন্তু সন্ধেবেলা কি খাবে? জ্বর গায়ে খালি পেটে থাকাটা তো ভালো নয় মা। জ্বর হয়েছে তো আমি কি করব? দুদিন আগে যখন রহিমদের পুকুরে নেবে এক গলা জলেতে গেড়ি তুলছিল, তখন মনে ছিল নি? তখন তুলে এনে কি আমাকে দিয়েছিল নাকি? তাছাড়া পাড়া শুদ্ধ সব লোকের তো দরদ একেবারে উথলে উঠেছে ওই বুড়ির জন্য। দিক না দিক, সবাই মিলে ঢেলে দিক ওই বুড়িকে। আসে তো যমুনা, ভাত যেমন দিয়েছে এবেলাও দিতে বল কিছু খাবার। তাছাড়া জ্বর হয়েছে সে কথা কি আমাকে এসে বলে গেছে নাকি সে নিজে মুখে? যাকে বলেছে সেই দিক, ওসব আর কিছু নয়। লোকের কাছে আমাদেরকে ছোট করবার তাল শুধু। বুঝি না কি আর? সব বুঝি। লোকে তো তবেই বলবে, ছেলে থাকতে ছেলের কাছে খেতে পায় না, মা পাড়া বেরিয়ে খাবার জোগাড় করে। তুমি তো সত্যিই খেতে দাও না ঠাকুমাকে, শুধু গাল দাও। দূর হ, দূর হ চোখের সামনে থেকে। বড্ড বড় হয়ে গেছো তুমি, বাবা মার বদনাম করে বেড়াও। বেরো বলছি চোখের সামনে থেকে। আজ তোর বাবা আসবে, দাঁড়া, সব বলবো। ঠিক আছে, অত রাগ করো না। ছোট মানুষ বলে ফেলেছে, ও কি অত বোঝে নাকি? কোথায় এখন সে? এক্ষুনি ঘুমিয়ে পড়েছে নাকি? না না, সেই যে দুপুরে শুয়েছে আর উঠেনি, ঢ্যাঁটা মেরে বালিশে মুখ গুজে পড়ে রয়েছে। ঠিক আছে, আমি দেখছি। তুমি যাও এখন তোমার কাজে। উটি, কি হয়েছে? এই অবেলায় শুয়ে আছিস কেন? মা মেরেছে। কেন মেরেছে? নিশ্চয়ই তুই কিছু ভুল করেছিস। কি হলো?
কাঁদছিস কেন? বাবা, ঠাকুমার খুব জ্বর। একবার তুমি ঠাকুমার ঘরে যাবে বাবা? চলো না বাবা, মাকে লুকিয়ে আমরা একবার যাই। ঠাকুমার কাছে কেউ নেই, একা ঘরে পড়ে আছে। সেখানে মনে মনে তোমার জন্যই হয়তো অপেক্ষা করছে। চল। কেমন আছো মা? কে কে খোকা? খোকা এলি নাকি? হ্যাঁ মা, তোমার শরীর এখন কেমন আছে? আর শরীর কোনো রকমে না মরে বেঁচে আছি খোকা। তোদের খাওয়া হয়ে গেছে? হ্যাঁ, খাওয়া হয়ে গেছে। কেন, তুমি খাওনি এখনো? হ্যাঁ, খেয়েছি আমি। জানিস খোকা, তোর ছোটবেলার কথাটা খুব মনে পড়ে। তোকে ভাত না মেখে দিলে তুই খেতিস না। তোর খাবার শেষে এঁটো ভাতগুলো আমি না খেলে তুই ভীষণ রাগ করতিস। আমাকে একদম খাইয়ে তবে ছাড়তিস। সে এক দিন ছিল। আজ উঠি মা, রাত হয়েছে অনেক। কাল আবার কাজে বেরোতে হবে। আসি, তুমি ঘুমিয়ে পড়ো। আসো আসো খুড়িমা, এই পিড়েটায় বসো। বেঁচে গেলাম বুঝলি বউ, তোর সেবা যত্নে এ যাত্রায় বেঁচে গেলাম। কিন্তু এমন করে আর কদিন? ওপারের ডাক আজ এলো কি কাল এলো বলে। দূর, ওসব অলক্ষণে কথা বলুনি তো। ভালো থাকো, সুস্থ থাকো, তাহলেই হবে। বউ, আমাকে ডেকে পাঠালি যে পুটিকে দিয়ে? পুঁই শাক রেঁধেছিস তো? রেঁধেছি গো রেঁধেছি, তোমার জন্যই তো রেঁধেছি। জানো, আজ হাটে দুটো চিংড়ি মাছও পেয়ে গেলাম। চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রেঁধেছি। চিংড়ি মাছ দিয়ে রেঁধেছিস? বাহ বাহ, তাহলে তো খুব সুন্দর হবে। তুই আছিস বলেই তো তবু ভালো মন্দটা একটু পেটে পড়ে। আহ, কতদিন পরে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক খাচ্ছি। জানিস, পুঁই শাক খেতে আমার বড্ড ভালো লাগে। বউ, তোদের তো পুঁই শাকের মাচা আছে, আমায় একটা পুঁই চারা দিবি? উঠোনে মাচা করে লাগাবো। হ্যাঁ আচ্ছা, নিয়ে যাবে, নিয়ে গিয়ে লাগাবে। রান্নাটা বড় ভালো করেছিস রে বউ, তোর হাতে জাদু আছে। না রে, উঠি এবার, ভাত বসিয়ে দিয়ে এসেছি। দেরি হলে ভাত আবার পাক হয়ে যাবে। হ্যাঁ যাও, সাবধানে যাবে। একটু এগিয়ে দিয়ে আসবো নাকি? না না, আমি একাই চলে যাব। মাঝে মাঝে জল দিবি গাছটাতে, কেমন? পুঁই শাক হলে আমাকে কিন্তু রান্না করে খাওয়াতে হবে ঠাকুমা। খাবে তো? হ্যাঁ খাবো, কিন্তু গাছটা ভালো করে জমুক আগে। তারপরে দুটো ডগ হলেই যেন কাটার জন্য ছটপট করবি নে। আর তোর মাকেও কাটতে বারণ করবি। ঠিক আছে ঠাকুমা। কিরে, শরীর কেমন বুঝছিস? তুই এমন হঠাৎ করে ডাক পাঠালি, আমাকে ভয় লেগে গিয়েছিল। সকাল থেকে কিছু খেয়েছে? না গো, কাল থেকে কিচ্ছু খায়নি। জানো, মা কাল ভাত পাঠিয়েছিল, তাও খায়নি। আমার ঠিক ভালো ঠেকছে নে রে। তোর বাবাকে একটা খবর পাঠালে হয় নে? রহিম চাচাকে দিয়ে খবর পাঠিয়েছি গো। রহিম চাচা জানালো আজ বাবা আসবে বলেছে। আমার পুঁই শাকগুলো কি মাচাটায় জমলো? চিংড়ি মাছ দিয়ে খাবো।
বড় ভালো স্বাদ, আজই খাবো, সব খাবো। শীত করছে, বড় শীত করছে। ঠাকুমা, ও ঠাকুমা, কি হলো তোমার? চোখ খোলো, কি হলো ঠাকুমা? ও ঠাকুমা, ওঠো না ঠাকুমা, ওঠো। পুঁই শাকটা কিন্তু খুব ভালো স্বাদ হয়েছে। মা পুঁই শাকটা চাষ করে ভালোই উপকার করেছে। বুড়ি জীবনে ওই একটা কাজই ভালো করেছে। কিরে, তুই চুপ করে বসে আছিস কেন? তুই একটু পোশাক নে। না, আমি খাবো না, তোমরা খাও। সে খাবে কি করে? এটা যে ছিল তার ঠাকুমার সাধের পুঁইশাক, তাই পুঁইশাকটা খেতে গিয়ে তার বড্ড ঠাকুমার কথা মনে পড়ে যাচ্ছে।